নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। বর্ষাকালে গাছ বাঁচিয়ে রাখতে পারলে বেশ কিছু ফলন কিন্তু পাওয়া যায়। এখানে এটা ঝিঙে গাছ, ঝিঙে চিচিঙ্গে সব একসাথে আছে। তো চিচিঙ্গে গাছের দেখো অবস্থা ভীষণই খারাপ। ঝিঙে গাছ এখনো ভালো আছে, বেশ বড় হয়ে উঠেছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্ষাকালে গাছের তো বাড়তে প্রচণ্ড সুবিধে, বৃষ্টির জল পেয়ে। সেই রকম আবার ফাঙ্গাসের প্রচণ্ড অ্যাটাক হয়। মাঝে মাঝে কীটনাশক, মাঝে মাঝে ফাঙ্গিসাইড এইসব করে যতটা গাছ সুস্থ রাখা যায়। এইখানে দেখো ঝিঙে ধরেছে বেশ কিছু, মাঝে মাঝেই তুলছি, দুটো একটা করে মাঝে মাঝেই তোলা হচ্ছে। আরও ওই পাশে কিছু আছে, ছোট ছোট ঝিঙে তো আসছেই, অনবরত মাঝে মধ্যেই তুলছি। এইখানে দেখো চিচিঙ্গেও মাঝে মধ্যে তুলে পাড়া হচ্ছে। তো আজ এগুলো তুলে ফেলবো। এগুলো বারবার মতো হয়ে গেছে, এর আগেও তুলে খাওয়া হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে ঝিঙেটাও আজকে তুলে ফেলবো। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে ফেললে ছোটগুলো বাড়তে সুবিধে হবে। দেখো এটা তুলে ফেললাম, বেশ সুন্দর ঝিঙে। বর্ষাকালে মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে, প্রচণ্ড ফাঙ্গাল অ্যাটাক হয়, অনবরত বৃষ্টি। আবার নতুন নতুন যেহেতু কচি কচি পাতা বেরোয়, তার জন্য কিন্তু পোকামাকড়েরও প্রচণ্ড উপদ্রব হয়। তো সেখানে কীটনাশক দিতেই হবে। এই যে এইখানেও কিছু আছে, ছোট ছোট আরো বেশ কিছু আছে। করে কোনো ছাউনি দেয়া হয় তাহলে কিছুটা বৃষ্টির হাত থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। ঢেঁড়স তো মাঝে মধ্যেই তোলা হচ্ছে, ভালোই তোলা হচ্ছে। এইদিকে দেখো বেশ বড় হয়ে গেছে ধুন্দুল গাছটি, এটা নতুন গাছ, নিজের থেকেই দেখলাম টবের মধ্যে হয়ে আছে, তাকে এই জায়গায় এনে লাগিয়ে দিয়েছি একটা গ্রো ব্যাগের মধ্যে। তো খুব সুন্দর গাছ হয়েছে বর্ষার জল পেয়ে, এখনো কোনো ফুল আসেনি। এখানে আমরা চারিদিকে ফুল, এখন ছোট ছোট ফলে পরিণত হচ্ছে। এইখানে দেখো এটা কাকড়ি গাছ, তো কাকড়ি বেশ সুন্দর, কত লম্বা হয়েছে দেখো, দূর থেকে তোমাদের একটু দেখাই, দেখো বেশ লম্বা হয়ে গেছে। এটা আজকে পেরে ফেলবো, কেননা আরো অনেকগুলো ছোট ছোট আছে। এই যে পাশে এখানে একটা আছে, এটা একটু ছোট এখনো আছে, আরো আছে। এই যে ছোট ছোট, ভেতরে আরো ছোট ছোট কিছু আছে। এই যে এগুলো, এগুলো বড় হবে, এটা এখন সহজেই তুলে ফেলা যায়। এটাও আজ হারভেস্ট করে ফেলবো। দেখো এটা তুলে নিলাম, কতটা লম্বা, দেখতেও যেমন ভালো লাগে আর শশার ঘাটতি মেটায়, শশার মতো দিব্যি খাওয়া যায়। এইখানে পাশে দেখো বরবটি গাছ উঠেছে, এখন নতুন বরবটি ধরতে আরম্ভ করেছে। এই
বরবটিটা আর বাড়বে না, হয়ে গেছে। এটা প্রথম বরবটি, এটা তুলে ফেললাম। এর পরের গুলো যেগুলো, এগুলো ঠিক করে হবে। এখানে ছোট ছোট অনেক আসছে, সবে আসছে। এই যে বর্ষায় দেখো ফাঙ্গাস, সব পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফাঙ্গিসাইডের যেমন প্রয়োজন, কীটনাশকেরও প্রয়োজন। বর্ষাকালে খুব সাবধানতার সাথে না করলে গাছ কিন্তু এই যে এরকম নষ্ট হয়ে যায়। এখানে এই যে আখের মাথাগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, তাতে কত সুন্দর গাছ হয়ে গেছে। এইখানে ওল করেছি, আমি প্রথমবার করলাম। ওল গাছগুলো সুন্দর বাড়ছে। এইখানে এই যে ধুঁদুল গাছ, বেশ ভালোই ধুঁদুল খেয়েছি, আবারও ছোট ছোট আসছে। ভেতরে অনেক ছোট ছোট আছে বেশ কটা। এখানে এই দুটো, চার পাঁচটা আছে, কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। দুটো কুল গাছ, এদের এখন শুধু প্রুনিং চলছে, শুধু মাথাগুলো ভেঙে দেওয়া, দিয়ে গাছগুলোকে সুন্দরভাবে যাতে আরো ঝাঁকড়া ভাবে বেড়ে ওঠে তার জন্য। এখানে বেদানা গাছ, ফুল আসছে, এগুলো নতুন গাছ, তো ফুল আসছে, ফল সেট হচ্ছে। পাশে এই বেদানা গাছে অনেকগুলোই বেদানা ধরে আছে। পেয়ারা গাছ, অনবরত পেয়ারা চলছেই। বর্ষাকালে পেয়ারা তো বেশি বড় করা যায় না, এটা খাওয়ার মতো হয়ে গেছে, এটাকে তুলে নেব আজ। বর্ষাকালে একটুতেই পেকে যায়, আর বেশি পেকে গেলেই ভেতরে নষ্ট হয়ে যায়, তাই একটু কাঁচা কাঁচা অবস্থাতেই খাওয়া ভালো, খেয়ে নেওয়া যায় অনেকটাই। এটা এখন খাওয়ার মতো হয়ে গেছে। কিছু পুঁই শাক তুলে ফেলবো। পুঁই শাকও মাঝে মাঝে খাওয়া হচ্ছে, এগুলো আর কিনতে হয় না। একবার লাগিয়ে দিলে বীজ পড়ে পড়ে প্রত্যেক বছরই পুঁই শাক হয়ে যায়, এবং সহজভাবে বিনা যত্নে। কত লম্বা লম্বা ডাল হয়ে গেছে, পুঁই শাকগুলো কেটে ফেলবো। বেশ, ভেন্ডিগুলো তুলে নিতে হবে। অনবরত বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফাঁকে এই সবজিগুলো তুলে ফেলছি। দেখো অনেকগুলোই ঢেঁড়স হয়ে গেল। এই শশা গাছ, এখানে শশা
কিন্তু মাঝে মধ্যেই শশাও পাচ্ছি, বেশ ভালোই পাচ্ছি। এই রকম সাইজে এক একটা শশা। বর্ষাকালে বাজারে শশার বেশ আকাল এবং খুব ভালো পাওয়া যায় না, দাম বেশি, সবজিপাতিরও তাই। কিন্তু কটা গাছ থাকলে এবং গাছ করলে দেখো কত সহজে কত সুন্দরভাবে সব সবজি পাওয়া যায়। পুরনো দুটো বেগুন গাছ বর্ষার জল পেয়ে কত সুন্দর বেড়েছে এবং বেগুন হয়েছে। বেগুনগুলো তোলবার মতো হয়ে গেছে। পুরনো গাছ তো খুব বড় হবে না বেগুনগুলো। ছোটগুলোকে বাড়ার সুযোগ করে দিলাম। প্রয়োজন হলেই এই রকম টুকটুক করে নিজের গাছের সবজি এইভাবে পেরে নেওয়া যায়। দেখো বেশ কিছু সবজি কিন্তু আজকে পেরে ফেললাম। পুঁই শাক আরও নানান জায়গায় আছে, পারবার মতো সব হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝেই একটু একটু করে এইভাবে পেরে পেরে খাওয়া হয়। সবজিও এইভাবেই অনবরত চলতে থাকে। যদি ভালো লেগে থাকে তবে অন্তত একটা লাইক দিয়ে রেখো, অন্তত বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর তার চাইতেও বড় কথা যে সবাই আমরা এইভাবে নিজেদের ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো, ভালো লাগাগুলো আমরা একে অপরকে শেয়ার করি। গাছ আমরা এইভাবে দেখে দেখে অনুপ্রাণিত হই এবং গাছ করি, তো এটাও আমাদের ভালো লাগা একটা জায়গা। তো এইভাবে সবাই সবজি করো টুকটাক, কিন্তু করলে ভালোই। প্রয়োজনের সবজিগুলো দেখো তোলা যায়, তুলতে ভালো লাগে, খেতে ভালো লাগে এবং স্বাস্থ্যকর একটি খাওয়া, অর্গানিক ভাবে খাওয়া। নমস্কার।